হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ড্রোন লোগো তৈরি করতে হয়, অর্থাৎ ড্রোনের যে আইকনগুলো থাকে এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করে থাকি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আসলে যারা নতুন তারা অনেক কনফিউশনে থাকেন যে আসলে এগুলো কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে ড্রোনের আইকনগুলো তৈরি করতে হয়। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিতরের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো আপনি ভালো করে বুঝতে পারবেন। এছাড়া আপনি ভিডিওগুলো বুঝতে পারবেন না বা ভিডিওর কাজগুলো বুঝতে পারবেন না, পরে প্রবলেম হবে। এর জন্য আপনাকে পুরো ভিডিওটি ভালো করে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো চলুন শুরু করি আমরা কিভাবে কাজটি করেছি, এখন আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে আমরা এটাকে এখানেই রাখার পর আমরা এখান থেকে একটা রিয়েক্ট্যাঙ্গেল নিব। রিয়েক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটাকে আমরা আর একটা রিয়েক্ট্যাঙ্গেল এইভাবে নিয়ে আমরা এটাকে এইভাবে নিয়ে আমরা এটাকে এরকমভাবে চিকন করে নিব। আসলে এইরকমভাবে এটাকে নেওয়ার মানে হচ্ছে আমরা এই যে এখানে যে আপনার স্পেসটা, অর্থাৎ চারপাশের যে আইকন আছে এটাকে মাঝখান দিয়ে যে স্পেস দিয়ে আমরা বিভক্ত করেছি সেটা কিভাবে ক্রিয়েট করেছি সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জন্যই এটা আসলে নেবার পরে এটাকে আমরা অল ধরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে এটাকে মাঝামাঝিতে নিয়ে গেলাম। নিয়ে যাবার পরে এখন আমরা এটাকে এই যে এইখানে গিয়ে মাইনাস ফন্ট দিয়ে দিব। দেওয়ার পরে এরকমভাবে একটা আইকন তৈরি হয়ে যাবে। এখন এইটাকে আসলে এটা কিন্তু অনেকেই পারেন, এটা আমরা যে হোমের যে লোগোগুলো থাকে জানালা ক্রিয়েট করতে, এগুলো আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। অনেকে আসলে এটা পারেন, যারা নতুন তাদের জন্য আমি দেখালাম। তো এখন এটাকে আমরা এখান থেকে একটা পলিগন নিব। পলিগন টুলসটি নেবার পরে এইভাবে আমরা এটাকে লম্বালম্বি করে দিব। লম্বালম্বি করে দেওয়ার পরে এটাকে আমরা স্ট্রোক দিব। এটা আমরা স্বাভাবিকভাবে 10-20 দিয়ে দিলাম। 20 দেবার পরে এটাকে আমরা এখন ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অংশটাকে ফেলে দেব। ফেলে দেবার পর এখন আমরা একটা লাইন সেগমেন্ট নিয়ে এই পয়েন্ট থেকে আইডিয়া করে যাতে এই ডান এবং বাম এরও সমান হয় এইভাবে করে দেব। করে দেওয়ার পরে এটাকে আমরা ধরে এই যে ইউনিফর্ম অপশনটা আছে এখানে আমরা যাবার পরে আমরা এইটা অ্যাপ্লাই করব। তারপর এটাকে ধরে আমরা আবার ইউনিফর্মে যাব এবং এই অপশনটা অ্যাপ্লাই করব। করার পরে দেখবেন যে এই যে একটা আইকন এটা আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা অবজেক্ট এক্সপ্যান্ড করে দিব। দেওয়ার পরে এটাকে আমরা ইউনিট দিয়ে দেবো। ইউনিট দেওয়ার পর দেখেন যে আমরা এই যে ভিতরের যে আইকনটা আছে এটা কিন্তু আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, অনেক সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো একটা বিষয় আমরা শেষ করলাম। এখন আমরা এখান থেকে একটা ইলিপস নেব। ইলিপস নেওয়ার পরে এটাতে এর চেয়ে একটু বড় করে দিলাম। দেবার পরে মূল কথা হচ্ছে যে আপনি সার্কেলের মাঝামাঝিতে এই আইকনটাকে রাখবেন। আচ্ছা, রাখার পরে এখন আমরা এটাকে গ্রুপ করে এটাকে একটু ছোট করি। ছোট করার পরে আমরা এইখানে এই রেক্ট্যাঙ্গেলের মাঝামাঝিতে রাখার ট্রাই করব। এইভাবে আমরা রাখলাম। রাখার পরে এটাকে আমরা আনগ্রুপ করে দিয়ে এইটার মাঝামাঝিতে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে একেবারে মাঝামাঝিতে নিয়ে গেলাম। আচ্ছা, এটাকে আমরা দেখার জন্য অর্থাৎ বোঝার জন্য এটাকে আমরা একটা কালার চেঞ্জ করে দিই। এইভাবে কালার চেঞ্জ করে দিলাম। এখন এটাকেও এটার মাঝামাঝিতে দিব, এটাকেও এটার মাঝামাঝি দিব, এটার মাঝামাঝি দিব। এখন আমরা এটাকে অ্যালাইন করে নিব। প্রথমে দুটোকে একসাথে ধরবেন, তারপরে আপনি যেটার মাঝখানে নেবেন সেটাকে ধরবেন। অর্থাৎ আমি এই রেক্ট্যাঙ্গেলের মাঝামাঝিতে নিব, এর জন্য আমি এই রেক্ট্যাঙ্গেলকেই সিলেক্ট করব। দেখবেন চারপাশ দিয়ে একটা সবুজ একটা দাগ আসছে, তাহলে বুঝতে পারবেন যে এটার মাঝামাঝিতে এটা যাচ্ছে, এরকম একটা বিষয় আছে এখানে। তারপরে আমি অ্যালাইন করে দিলাম, দেখেন মাঝামাঝি চলে গেছে। এখন আপনি সেমভাবে সবগুলো আমি করে নিলাম।
এখন অল সিলেক্ট করে আমরা ডিভাইড দিলাম, ডিভাইড দিয়ে আনগ্রুপ দিলাম। এখন এইটাকে আমরা ফেলে দিব, এইটাকেও ফেলে দিব, এটাকেও ফেলে দিব, এটাকেও ফেলে দিব। এটা করার পরে এখন আপনি দেখবেন যে আসলে আমরা কোন কোন অপশনগুলো ধরে এটাকে কাট করব। আমাদের এই কর্নারটাকে কিন্তু কোনো ধরনের কাট করা যাবে না, বাদ বাকি যে 3টা কর্নার আছে এটাকে আমরা কিন্তু কাট করব। তো সেক্ষেত্রে আপনি এইভাবে সিলেক্ট করবেন সবগুলো কর্নার, এইভাবে সিলেক্ট করবেন সবগুলো কর্নার। এখন আপনি এটাকে এইভাবে সিলেক্ট করবেন এবং এটাকে এভাবে সিলেক্ট করবেন। আপনি ইচ্ছা করলে একটা একটা করে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি এই যে এইখানে ধরে টান দিবেন, আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইন সেটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এটা যদি চিকন হয় বা এখানে যদি দূরত্বটা কমে যায় বা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িয়ে কমে নিতে পারেন। তো এখন আমাদের এটা ক্রিয়েট করা শেষ। এখন আমরা নিচে লোগোটির নাম লিখে দিব, অর্থাৎ আমরা যে লোগোটির নাম এখানে লিখেছি, আমাদের লোগোর নাম লেখা আছে, সেক্ষেত্রে আমি লিখলাম না, আপনাদের লোগোর নামটি আপনি লিখে নেবেন এইভাবে। আর এখানে আমি ফন্ট ইউজ করেছি হ্যান্ডেল গ্রোথিক। আপনারা হ্যান্ডেল গ্রোথিক বা আপনারা গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে দেখবেন যে আপনার ড্রোন লোগোতে কীভাবে বা কী ফন্ট চলে বা কী ধরনের ফন্ট চলে। আমার মনে হলো যে আপনার হ্যান্ডেল গ্রোথিকটা ভালোই চলে বা ভালোই যায়, আমি দিয়েছি। আপনি ইচ্ছা করলে ভিন্ন ক্যাটাগরির সাথে যা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এটাকে আমরা এর সাথে অ্যালাইন করে দিব, অ্যালাইন করে দিয়ে এইভাবে ক্রিয়েট করব। তো আপনার যদি কোনো ক্রমে মনে হয়, আপনার যদি কোনো সময় মনে হয় যে এটা আসলে চিকন হয়েছে বা পাতলা হয়েছে, ডিজাইনটা অনেকটা ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমার মনে হচ্ছে একটু বাড়ানো উচিত, আমি একটু বাড়ালাম। এই চারটা ধরে আনগ্রুপ করে ধরে এখানে আমি স্ট্রোক বাড়িয়ে দেই, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। এখন হচ্ছে ইউনিট। এখন দেখেন আমাদের এটা একটু বোল্ড হয়ে গেল, এখন মনে হচ্ছে একটু ভালো লাগতেছে, কারণ এই টেক্সটের সাথে এটা যাচ্ছিল না, অর্থাৎ চিকন মোটা এরকম একটা ব্যাপার ছিল, সেটা আমি দূর করলাম। এখন এটাকে আপনি একটু বড় করতে পারেন, গ্রুপ করে। এখন দেখেন যে অল কিন্তু সেম হয়ে গেছে। এখন এদের দুজনের মধ্যে কোনো পার্থক্যই আপনি বুঝতে পারবেন না, কারণ সব সেম। এরপরে আমরা টেক্সটেও সেম কালার দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আইকন আমার চ্যানেল থেকে ভিডিও দেখে শিখতে পারেন এবং এখান থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে আপনারা ভিন্ন ধরনের লোগোগুলো ক্রিয়েট করতে পারেন। আমি একটা আইকন দেখালাম এখানে, আপনি এইটার আলোকে ভিন্ন কিছু ক্রিয়েট করতে পারেন বা ভিন্ন ধরনের লোগো এখান থেকে আইডিয়া নিয়ে করা যায়, এটা কোনো ব্যাপার না। আর একটা বিষয় হচ্ছে যে যারা নতুন তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। তো আমার মনে হয় যে যারা freelancer.com-এ কাজ করে থাকেন তারা আমার ভিডিওগুলো দেখলে বা পূর্বে যে ভিডিওগুলো আছে বা আমি যে লেটারগুলো ক্রিয়েট করেছি, বা যেমন ইলিপস দিয়ে আপনার হচ্ছে পলিগন দিয়ে, ত্রিভুজ দিয়ে, ডায়মন্ড দিয়ে, সব ধরনের লোগোগুলো আপনারা যদি একটু প্র্যাকটিস করেন বা দেখেন, বা যারা নিউ তারা যদি এখান থেকে শেখেন, তো আমার মনে হয় যে আপনি ভালো একটা অ্যামাউন্ট যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো মার্কেট প্লেসে সেল করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। তো আজকে আমি এটুকুই বলে বিদায় নিচ্ছি এখান থেকে। তো আমি আবারও বলতেছি যে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে বা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।